অবশেষে গুরুত্বপূর্ণ অর্থ বিল পাশ করে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র। শুক্রবার কংগ্রেসে বিলটি পাশ করে কংগ্রেসের প্রতিনিধি দল। রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্রেট নিয়ন্ত্রিত সিনেটেও বিলটি পাশ হয়। শনিবার সই করে বিলটি পাশ করেন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সরকার চালাতেই ব্যয়ের একটি নির্দিষ্ট সীমা দেওয়া হয় মার্কিন প্রশাসনকে। তার থেকে বেশি অর্থ প্রয়োজন হলে ঋণ নিতে হয় সরকারকে। তবে সেজন্য অনুমোদন নিতে হয় কংগ্রেসের। অনুমতি চাইতে হয় তহবিল সংগ্রহের জন্য সময় বাড়ানোরও। এবারও তেমনটি হয়েছে। জীবনযাত্রার ব্যয় আর ঋণ সীমা বৃদ্ধি সহ নানামুখী চাপে থাকা বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিটি হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলোর খরচ মেটাতে। অবস্থা এমন যে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন দেওয়াই কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় সরকারি কার্যক্রম সচল রাখতে অর্থ বিল প্রস্তাব করা হয় মার্কিন সিনেটে। বৃহস্পতিবার নতুন একটি ব্যয় বিল উত্থাপন করে রিপাবলিকানরা। এ নিয়ে কংগ্রেসের নিম্নকক্ষে ভোটাভুটি হয়। সেখানে 174-235 ভোটে হেরে যাওয়ায় বাতিল হয় সেই বিল। কিছু সংশোধনীর পর বিলটি আবারও তোলা হয় সিনেটে। সরকারি বাজেট বরাদ্দের কাজ মার্কিন কংগ্রেসের জন্য সবসময় একটি কঠিন চ্যালেঞ্জ। এবার রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র বিভাজনের পাশাপাশি অন্য একটি যোগ হয়েছিল ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের চাপ। তবে সব সংশয় কাটিয়ে অবশেষে বিলটি পাশ হয় শুক্রবার। I am very pleased that we're on the verge of passing long overdue relief, desperately needed by communities who are recovering from disaster as well as avoiding a damaging shutdown. The only reason it took so long and this much chaos to get here is that House Republicans chose chaos and chose to follow the whims of the richest man in the world. নতুন এই বিলটি পাশ না হলে শনিবার থেকে শাটডাউনের মুখে পড়ত মার্কিন সরকার। এতে কিছু জরুরি সেবা বাদে অন্যান্য সেবা খাতের কার্যক্রম বন্ধ হয়ে যেত। অনেক সরকারি চাকরিজীবীর বেতনও বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা ছিল। তবে শেষ মুহূর্তে বিল পাশের মাধ্যমে সেসব জটিলতা থেকে রক্ষা পেল দেশটি। ইতোমধ্যে বিলটিতে সই করেছেন জো বাইডেন, ফলে এটি এখন আইনে পরিণত হয়েছে। বিলটি অনুসারে আগামী মার্চ পর্যন্ত ব্যয় অব্যাহত রাখতে পারবে মার্কিন সরকার। এর মধ্যে থাকবে দুর্যোগের ত্রাণ থেকে শুরু করে কৃষি বিষয়ক ব্যয় পর্যন্ত। যদিও এ সময় পর্যন্ত জাতীয় ঋণের ঊর্ধ্বসীমা স্থগিত রাখার ক্ষমতা দেওয়া হয়নি সরকারকে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।